নরম তুলতুলে জাদুকরি পাটিসাপটার খুব সহজ রেসিপি, মুখে দিলেই মিলিয়ে যাবে, খেতে অসম্ভব মজার। একবার খেলে এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে, কখনোই ভুলতে পারবেন না। আর এই শীতে দারুণ মজার কিন্তু এই পাটিসাপটা পিঠা খেতে। তো চলুন কিভাবে তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই। খুব সহজেই খিসড়াটাও তৈরি করা যায়। তো এখানে প্রথমে আমি শুকনা চালের গুঁড়া নিয়ে নিচ্ছি 2 কাপ। আপনারা চাইলে ভেজা চালের গুঁড়া দিয়েও তৈরি করে নিতে পারবেন। 1 কাপ ময়দা আর 1/3 কাপ চিনি দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। চাইলে কিন্তু এখানে আপনারা চিনির বদলে গুঁড়ো ব্যবহার করতে পারবেন। তারপরে এখানে আমি 2 কাপ পানি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পানির পরিমাণটা আপনাদের চালের গুঁড়াটা কতটুকু শুকনা সেই অনুযায়ী কিন্তু পানিটা কম বেশ করে লাগতে পারে। আমার এখানে মোটমাট 2.5 কাপের মতো পানি লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে, সেই জন্য একটু বুঝে শুনে দিয়ে নেবেন। তো এই যে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখন এটাকে আমি আধা ঘন্টার জন্য এভাবে একটু ঢেকে রেখে দেব, তাহলে এই ব্যাটারটা খুব ভালো মতো সেট হয়ে যাবে। এখন খিসড়াটা তৈরি করব, তার জন্য এখানে আমি 3 কাপ দুধ নিয়ে নিয়েছি। এখন খুব ভালো করে জাল করে একটু ঘন করে নিয়েছি। 1/3 কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম, দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে এখানে 2 টেবিল চামচ চালের গুঁড়া আমি দুধের সাথে মিশিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়ার পরে দেখবেন এটা ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে এখানে আমি ভালো করে মিশিয়ে নিয়ে খেজুরের গুড় দিয়ে দেবো। আপনারা চাইলে চিনি দিয়েও তৈরি করে নিতে পারবেন। এখানে আমি 1/2 কাপ খেজুরের গুড় দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই যে আমার খিসড়াটা কিন্তু একদম প্রায় রেডি হয়ে গিয়েছে। এটা ঠান্ডা হয়ে গেলে আরো কিছুটা ঘন হয়ে যাবে। এখন এটা নামিয়ে নিচ্ছি। তো আর এদিকে ব্যাটারটাও কিন্তু পারফেক্ট ভাবে সেট হয়ে গিয়েছে। আর আগে থেকে চুলার পরে একটা ফ্রাই প্যান দিয়ে আমি গরম করে নিয়েছি। এখন একটু তেল ব্রাশ করে নিচ্ছি, তারপরে একটা কাপে করে এই যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা কিন্তু বেশি পাতলাও না আবার বেশি ঘনও না, এমন হবে। তো এই যে কিছুক্ষণ রাখার পরে যখন পিঠাটা দেখবেন খুব সুন্দর করে উপরটা হয়ে গিয়েছে, তখন সেই খিসড়াটা এখানে দিয়ে দিতে হবে, দিয়ে উল্টিয়ে দিতে হবে। এভাবে খিসড়া দিয়ে পাটিসাপটা বানালে কিন্তু অনেক মজার হয়। আর আমি যেভাবে তৈরি করেছি এভাবে যদি আপনারা পিঠা বানান, পিঠাটা কিন্তু ভেঙে যাবে না, আর পিঠা হবে নরম তুলতুলে, ঠান্ডা হওয়ার পরেও শক্ত হবে না, আর খেতে অনেক বেশি মজার হবে। তো এই যে খুব সহজেই কিন্তু পিঠাটা ফোল্ড করে নিয়ে নিয়েছি। এখন এভাবে একটু রেখে দিয়ে তারপর উঠিয়ে নিলেই হয়ে যাবে। আর চুলার আঁচটা কিন্তু একদম লোতে দিয়েই আমি এই পিঠাটা তৈরি করে নিয়েছি। এতে করে পিঠাটা একদম সাদা থাকবে আর খেতেও অনেক মজার হবে। আরো একটি পিঠা এভাবেই আমি বানিয়ে নিচ্ছি। খিসড়াটা আপনাদের ইচ্ছা অনুযায়ী কম বেশ করে দিয়ে নেবেন। কিছুক্ষণ রেখে আবার ওইভাবে ফোল্ড করে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা একটা পিঠাও কিন্তু ভেঙে যাচ্ছে না, আর সবগুলো একদম স্মুথ ভাবেই হয়ে যাচ্ছে। তো সব পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছি। তো আশা করি আজকের সহজ পাটিসাপটা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর ফ্যামিলি এন্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর পিঠার রেসিপিটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।